দেখতে দেখতে আজ দশমী হয়ে গেল। এই সেদিন মনে হচ্ছিল কত প্ল্যানিং করলাম, মা আসছে মা আসছে মা আসছে, কি হবে, কেমন যাবে পুজো, এই তো কিছুদিন আগে সবাই বলছিলাম। আর দেখো, মা এলো, অবশেষে মা আজ আমাদের সবাইকে বিদায় জানিয়ে চলেও গেল। চারিদিকে প্যান্ডেলে এত গান বাজছে, কত মেমোরি সেই গানগুলোকে নিয়ে, কত ইমোশন। কিন্তু কি বলতো, অনেক অনেক ভালো মুহূর্ত যেমন আছে, তেমন অনেক খারাপ মুহূর্তও রয়েছে গানগুলোকে ঘিরে। কত মানুষ এই বছরও তার প্রিয় মানুষটার সাথে হাত ধরে প্যান্ডেল হপিং করতে পারলো না। হোল নাইট ঠাকুর দেখবে বলে এই বছরও তার সেই আশা পূরণ হলো না। অষ্টমীর অঞ্জলিটাও কিন্তু তার সাথে দিতে পারলো না। আশ্চর্যের ব্যাপার কি জানো, আমরা যেটাকে পাই না সেটার প্রতি আমাদের ভালোবাসা, যত্ন সব বেড়ে যায়। সেটাকেই আমরা চাই আঁকড়ে ধরে রাখতে। আর যারা ভালোবাসাটাকে তুচ্ছ বলে ভাবে, তাদেরই চারিদিকে দেখবে এমন মানুষ রয়েছে যারা তার জন্য প্রাণ দিয়ে দিতে পারে। আর যারা সত্যিকারের ভালোবাসে, দিন শেষে কিন্তু তাদেরই চোখের জল পড়ে। এটা জানি না তাদের ক্যাপাবিলিটি কিনা, কিন্তু বাস্তব এটাই। তবে আমরাও তো মানুষ, আমাদেরও মনে হৃদয় বলে একটা জিনিস আছে। আমরা সবাই জানি হয়তো সেই মানুষগুলোর সাথে আমাদের আর পরে দেখা হবে না কোনোদিনই, আর যে প্ল্যান করেছি সেগুলো পূরণ হবে না। তাও আমরা আবার একটা বছর আশা নিয়ে থাকবো যে পরের বছর মা আসবে, আমাদের সকলের যা যা ইচ্ছা আশা সব পূরণ করুক মা। আর মা তো মাই হয়, মা জানে কোন কষ্টটা আমাদের চিরস্থায়ী আর কোনটা ক্ষণস্থায়ী। তাই ঠিক মা আমাদের জীবন থেকে খারাপ মানুষগুলোকে দূরে সরিয়ে দেয়। জানি কিছুক্ষণের জন্য নিজেকে পৃথিবীর সব থেকে খারাপ দুঃখী মানুষটা মনে হয়, কিন্তু একটা টাইমের পরে ঠিক দেখবে আমরা সবাই রিয়েলাইজ করি যে ভাগ্যিস এটা হয়েছে, না হলে তো আমার জীবনটা এরকম থাকতোই না আজ। পরের বছর সবার পুজো খুব ভালো কাটুক, সবাই ভালো থাকুক, মায়ের কাছে এই প্রার্থনাই করি। আর সকলকে জানাই শুভ বিজয়া দশমী। বড়রা আমার প্রণাম নিও, ছোটদের অনেক ভালোবাসা। দুর্গা দুর্গা, সবাই ভালো থেকো।